ধ্যান সম্পর্কে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রশ্ন করে থাকি এবং বারংবার আমরা এটি ভেবে থাকি যে আমাদের দ্বারা ধ্যান হচ্ছে না। কিন্তু জোর করে এটি যে করা কর্তব্য নয়, এই প্রসঙ্গে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ বলছেন, ধ্যান জপ ইত্যাদি সম্পর্কে তোমায় দীক্ষার সময় দেওয়া উপাসনা পদ্ধতি বইটিতে উল্লিখিত নিয়মগুলো পালন করো। প্রতিদিন প্রথমে দীক্ষা মন্ত্রের তোমায় বলা নিয়ম অনুযায়ী পালন করে জপ ইত্যাদি করো। তারপর উপনয়ন সংস্কারের সময় পাওয়া গায়ত্রী মন্ত্র ইত্যাদির জপ করো। মনে রেখো, সহজে কেউ ধ্যান করতে পারে না। চিত্ত শুদ্ধ হওয়ার পরই মন ধ্যানপরায়ণ হয়, তারপর নিজে থেকেই ধ্যান হতে থাকে। সুতরাং বর্তমানে জপের মন্ত্র উচ্চারণের উপরেই মন দাও, ওটাকেই মন দিয়ে করতে থাকো। চিত্তশুদ্ধি কবে হবে ওটা নিয়ে চিন্তা করো না। ভ্রূমধ্যে ইত্যাদিতে মনকে কেন্দ্রীভূত করার চেষ্টা করো না। অর্থাৎ জোর করে এইভাবে ধ্যান করাতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়। সেই কারণেই মহারাজ বলছেন নিরন্তর জপ করে যেতে। এই জপ করতে করতে যখন চিত্তশুদ্ধি হবে তখন মন আপনি ধ্যানপরায়ণ হয়ে উঠবে।